আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বলবো ব্রেক অ্যান্ড কন্টিনিউ সম্পর্কে। প্রথমে আসেন ব্রেক অ্যান্ড কন্টিনিউটা কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। ইন দিস টিউটোরিয়াল ইউ উইল লার্ন অ্যাবাউট টু দ্য ব্রেক অ্যান্ড কন্টিনিউ ইন ডাট while working on loops we need to skip some element or terminate the loop immediately without checking the condition. Ensure a situation you can use দ্য ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট। যদি আপনার এমন হয় যে আপনি একটা ইমার্জেন্সি কোনো একটা কাজ নিতে চাচ্ছেন, কোনো একটা স্টেপ নিতে চাচ্ছেন, আপনি কোনো একটা কাজ আপনার স্ট্রাকচার চেঞ্জ করতে চাচ্ছেন, প্রোগ্রামের গতি চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ব্রেক এবং কন্টিনিউর মতো কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। সেটা কিভাবে করবেন সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আসেন ব্রেক স্টেটমেন্ট। এখন ব্রেকটা কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। অলরেডি আপনারা সুইচ কেসের মধ্যে দেখিয়েছেন যে আমি ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করেছি, সেখান থেকে মোটামুটি একটা আইডিয়া আপনাদের হয়ে গেছে এবং এই সেকশনটা দেখার পরে অলরেডি আপনাদের আরও কিছু ভালো আইডিয়া হয়ে যাবে আমি মনে করি। তো প্রথমত আসেন, সামটাইমস ইউ উইল নিড টু ব্রেক out of the loop immediately without checking the condition. You can do this using break statement. ধরেন আপনার কন্ডিশনে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট আপনি চাচ্ছেন যে ইমিডিয়েটলি আপনার প্রোগ্রাম থেকে এক্সিকিউশন নেওয়ার জন্য, বের হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করবেন। দ্য ব্রেক স্টেটমেন্ট ইজ ইউজ টু এক্সিট এ লুপ, সেটা অলরেডি আপনাদেরকে বলেছি আমি। ইট স্টপ দ্য লুপ ইমিডিয়েটলি অ্যান্ড দ্য প্রোগ্রাম কন্ট্রোলস মুভস আউটসাইড দ্য লুপ। হেয়ার ইজ সিনট্যাক্স ইন ব্রেক। জাস্ট সিনট্যাক্সটা হলো ব্রেক কিওয়ার্ড। সিনট্যাক্সটা দেখতে পাচ্ছেন, ব্রেক কিওয়ার্ড। এখন সেটা কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। তো এক্সাম্পলটা একটু দেখেন, ব্রেক ইন ডাট কিভাবে ব্রেক কিওয়ার্ডটা কাজ করে। এখন দেখেন ফর লুপ এখানে আমরা ব্যবহার করেছি ফর ইন্টিজার i ইজ ইকুয়াল টু 1 এবং আমরা ইনিশিয়াল ভ্যালু নিয়েছি, আমাদের কন্ডিশন সবকিছু ঠিক আছে, সেটা আমি এখানে আর ব্যাখ্যা না করলাম। জাস্ট এখানে একটু বিষয়টা দেখেন, আমি এখানে দিয়েছি ইফ i ইজ ইকুয়াল টু, যখন সে 5 হবে তখনই আমার প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। ক্লিয়ার? যখনই আমার 5 হবে আমার প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। কিন্তু লক্ষ্য রাখেন, উপরে কিন্তু আমি বলেছি আমার যতক্ষণ পর্যন্ত i এর মান 10 হচ্ছে বা 10 এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। আমি উপরে একটা স্টেটমেন্ট দিয়েছি, বাট এর ভিতরে লুপের ভিতরে আমি আরেকটা স্টেটমেন্ট দিয়েছি, সেটা হলো যে যখন i এর মান 5 হবে, i এর মান 1 হলো, আমার ইফে ঢুকবে না, 2 হলো, 3 হলো, 4 হলো, যখনই 5 হবে তখনই কিন্তু আমার ইফটা এক্সিকিউশন হবে। তো ইফ ব্লক যখন কাজ করবে আমি এখানে একটি স্টেটমেন্ট দিয়েছি যে তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার আর নিচে গিয়ে কোনো কিছু প্রিন্ট করার দরকার নেই। হ্যাঁ, তোমার কন্ডিশন সত্য আছে, সব কিছু ঠিক আছে, বাট আমি তোমাকে সেই অ্যাক্সেস দিচ্ছি না। আমি এখন তোমাকে অর্ডার করলাম তুমি এখান থেকে বের হয়ে যাও। সে কি করলো, আমার অর্ডার শুনে সে যখন ব্রেক কিওয়ার্ডটা এক্সিকিউশন করলো সে তখনই আমার প্রোগ্রাম থেকে বের হয়ে গেল। Here the loops condition is true until the value of I is less than or equal to 10. However, the break say to go outside the loop when the value of I becomes 5. সেটা অলরেডি আপনাদেরকে আমি বুঝিয়েছি। এখন সেটা কিভাবে করব সেটা একটু আমরা চলে যাচ্ছি আমাদের মেইন পার্টে। তো আমরা মেইন পার্টে আসলাম, আমরা জাস্ট কাজটা করব, আমরা এখানে ফর লুপ তৈরি করব। তা আমি দিয়ে দিচ্ছি ফর। তো ইনিশিয়াল ভ্যালুটা এখন আমি কত দিব, ইনিশিয়াল ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি 1 এবং আমি এখানে কাউন্টের মান কত দিব, কাউন্টের মান দিয়ে দেব সাপোজ ইজ ইকুয়াল টু 10 দিলাম, সেটা আমি করে নিলাম। এখন দেখেন প্রথমত যে সিনট্যাক্সটা আমি দেখাতে চাচ্ছি সেটা হলো যে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, জাস্ট আয়ের মানটাকে এখানে আমরা প্রিন্ট করে দিলাম। এখন প্রোগ্রামটা একটু রান করি। রান করার পরে দেখতে পাচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত আউটপুটে ভ্যালু এসেছে। একটু কনসোলে লক্ষ্য রাখবেন, সেক্ষেত্রে আউটপুটে ভ্যালুটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন বিষয়টা হলো সবকিছু ডান, ওকে। এখন জাস্ট আমরা এই লুপ সবকিছু ঠিক আছে, আমরা জাস্ট ইমিডিয়েটলি সেটাকে এক্সিট করতে চাচ্ছি, সেজন্য আমরা ব্যবহার করলাম ইফ। তো ইফের মধ্যে আমরা এখন কন্ডিশন দিব i ইজ ইকুয়াল টু, সাপোজ আমরা এখান দিয়ে দিলাম 2 বা 4 দিয়ে দিচ্ছি 4। যখনই i এর মানটা 4 হবে তখনই আমাদের প্রোগ্রামটা এখানে ঢুকবে এবং সে কি করবে, ব্রেক হয়ে যাবে। আমরা দিয়ে দিচ্ছি ব্রেকের মতো কিওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম। তার মানে আমি এর আগে দেখিয়েছি যে আমাদের কন্ডিশন ঠিক আছে, সে 10 পর্যন্ত প্রিন্ট করলো, এখন থেকে সে কি কত পর্যন্ত প্রিন্ট করে দেখতে পাচ্ছেন। এখন সে কিন্তু 3 পর্যন্ত প্রিন্ট করেছে। কেন 3 পর্যন্ত প্রিন্ট করেছে, সে 4 পর্যন্ত আসতে পারে নাই, এখানে আসতে পারে না, কিন্তু তার কন্ডিশন কিন্তু ঠিক ছিল। সে i ইকুয়াল টু যখনই 4 হয়েছে সে কিন্তু আসলো, আসার পরে তাকে আর আমি
এখানে যে লাইনটা আছে না, সাপোজ এখানে যদি কোনো কিছু থাকে না এক্স ওয়াই জেড, হ্যাঁ, এখানে আপনি যা কিছু লেখেন, হ্যাঁ, এক্স ওয়াই জেড আপনি যাই কিছু দেখেন না, সেটা সে এক্সিকিউশন করবে না। কেন করবে না? তার এর আগে স্টেটমেন্ট দেওয়া আছে যে ব্রেক, থামো। তার মানে সে এই লাইন পর্যন্ত, 5 নাম্বার লাইন পর্যন্ত সে আর আসতে পারলো না, সেক্ষেত্রে সে আর এইগুলা নিয়ে কাজ করতে পারবে না। এই প্রিন্ট স্টেটমেন্ট নিয়ে তার কাজ করার কোনো অধিকার এখানে দেওয়া হয়নি। তাহলে ব্রেক কিওয়ার্ডের গুরুত্বটা আপনারা অলরেডি বুঝতে পারলেন। এখন দেখেন আরেকটা এক্সাম্পল, ব্রেক ইন ডার্ট, সেটা হলো নেগেটিভ ফর লুপ। এখন আপনি যদি নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে ব্রেকটা কি জন্য কিভাবে ব্যবহার করবেন সেটা একটু দেখাচ্ছি। হিয়ার দ্য লুপ কন্ডিশন ইজ ট্রু আনটিল দ্য ভ্যালু অফ I ইজ মোর দ্যান টু ইকুয়াল টু 2. However, the break say to go outside the loop when the value is I becomes 7. এখানে একটা প্রোগ্রাম নিয়েছি, সেটা যখনই I এর মান 7 হবে সেক্ষেত্রে ব্রেক হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু সে কাজ করবে। তো সেটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখন আমরা ডিক্রিজ করবো, সেক্ষেত্রে আমি বলেছি ডিক্রিজ করার ফলে আমাদের প্রথমত ভ্যালুটা কি করতে হবে, আমাদের এখানে দিতে হবে যে হাই ভ্যালুটা দিতে হবে। আমরা হাই ভ্যালুটা দিলাম এবং আমাদের কন্ডিশনটা চেঞ্জ করে দিতে হবে। আমরা কন্ডিশনটা দিয়ে দিলাম, সাপোজ এখানে 1 দিয়ে দিলাম, আমি এখানে আর কোনো কিছু দেখলাম না, এবং এখানে আমি জাস্ট ডিক্রিজ করে দিচ্ছি। আমি এখানে ডিক্রিজটা ইউজ করলাম, ডিক্রিজ করে দিচ্ছি। এখন দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি 7। এখন আমরা একটু প্রোগ্রামটা রান করি। প্রথমত এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ কমেন্ট করে দিলাম। দেন দেখেন 10 7 একবারে 2 পর্যন্ত দেখাচ্ছে, কারণ 1 দেখাচ্ছে না, কারণ আমি এখানে ইজ ইকুয়াল টু দেই নাই। সেটা হলে আপনারা বুঝতে পারলেন। তো এখন বিষয়টা হলো সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যখন আমরা এই কন্ডিশনটা আবারও ইউজ করব, দেখেন কন্ডিশনটা ইউজ করার পরে সেম একই আউটপুট, জাস্ট এখানে 10 7 8, কিন্তু যখন 7 এসেছে 8 এসেছে, তো কন্ডিশনটা আমার এখানে আয়ের লুপে কন্ডিশনটা ফলস হয়েছে। যখনই 7 এসেছে কন্ডিশন ট্রু ঢুকলো, ঢুকার পরে সেই প্রোগ্রামটাকে ব্রেক করে দিল। তাহলে বুঝতে পারলেন কিভাবে আসলে এখানে ব্রেক কিওয়ার্ডটা কাজ করেছে। দেন আসেন সেটা হলো ব্রেক, ব্রেক ইন ডার্ট হুইল লুপ। হুইল লুপে কিভাবে ব্রেকটা আপনারা ব্যবহার করবেন সেটা একটু আপনি বলছি। এখানে সবকিছু এখানে অ্যাজ ইউজুয়াল কথাটা সেম, সেটা আর আমি বারবার রিপিট না করলাম। জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু ঠিক আছে, জাস্ট এখানে সেম আগের মতোই হুইলের কন্ডিশন বলেন সবকিছু ঠিক আছে, জাস্ট এখানে আমরা ইফের মতো ব্রেকটা ব্যবহার করে দিলাম, দ্যাটস ইট। এখানে আর নতুন করে কোনো কিছু আমরা করলাম না। যদি আমি একটু দেখাই সেক্ষেত্রে দেখাতে পারি, সমস্যা না, অলরেডি আপনারা সেটা জানেন কিভাবে সেটা করতে হয়। আমি এখানে কোডটাকে রিমুভ করে দিচ্ছি। একটা ইনিশিয়াল ভ্যালু নেওয়া প্রয়োজন, ইনিশিয়াল নিয়ে নিচ্ছি, ইন্টিজার I ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিচ্ছি, কারণ আমি ছোট থেকে আস্তে আস্তে আমাদের লুপটা বড় করব। আমি এখানে দিচ্ছি হুইল, শর্টকাট ব্যবহার করলাম। এখন কন্ডিশন দিয়ে দেবো, কন্ডিশনটা কি দেবো, আমি এখানে দিয়ে দিচ্ছি ইজ গ্রেটার দ্যান সাপোজ 10, যতক্ষণ পর্যন্ত না এর মান 10 হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলতে থাকবে। দেন এখানে প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট স্টেটমেন্টটা ব্যবহার করতেছি, I এর মানটা এখানে প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট, প্রিন্ট করে দিলাম। আমার মোটামুটি কিন্তু হুইলের কাজ শেষ, এখানে আর আমি আর কোনো কাজ করিনি, আমি জাস্ট আয়ের মানটা প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন আমি প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন একবারে দেখেন দেখেন এখানে কিন্তু আমি ইনক্রিজ অথবা ডিক্রিজ দিই না, সেক্ষেত্রে অবশ্যই প্রোগ্রামটা কিন্তু ইনফিনিট লুপের মতো চলতেছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন কাউন্ট হচ্ছে আয়ের মান 1, দেখতে পাচ্ছেন। আমি মিস্টেক করেছি, আমি এটাকে এক্সিকিউশনটা স্টপ করে দিতে চাইলে কিন্তু স্টপ করতে পারবো না। আসলে এটা আসলে কি বলবো, মিস্টেক হয়ে গেছে, আই প্লাস প্লাস করে দিচ্ছি। প্রোগ্রামটা কিন্তু চলতে আছে, অলরেডি অনেকবার চলতেছে, ঠিক আছে। আবার রান করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক আছে, কারণ 1 থেকে 9 পর্যন্ত দেখাচ্ছে। সেটা আপনারা এটা ভুলটা করবেন না, মিস্টেকটা করবেন না, কারণ আপনার যদি ডিভাইস নরমাল হয় সেক্ষেত্রে অবশ্যই ক্র্যাশ করবে। দেখতে পাচ্ছেন রান হয়ে গেল অলরেডি, প্লাস প্লাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দিয়েছি। এখন বিষয়টা হলো আমরা এখন এখানে কিভাবে ব্রেকটা ব্যবহার করবো, সেক্ষেত্রে অবশ্যই ব্রেক ব্যবহার করার সিনট্যাক্সটা হলো ইফ। আমরা এখানে ইফ কন্ডিশনটা দিয়ে দিচ্ছি, আমাদের ইফটা ব্যবহার করতেছি। ইফ কন্ডিশনটা কি দিয়ে দেবো, সাপোজ এখানে I ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি 5, এবং এখানে আমরা এটাকে ব্রেক করে দিচ্ছি, ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করলাম। এখন প্রোগ্রামটা রান করলাম, দেখতে পাচ্ছেন 1 থেকে 5 পর্যন্ত দেখাচ্ছে, বাট কিন্তু কি দেখাচ্ছে না, 6 পর্যন্ত আর আসতেছে না, কারণ যখনই 5 হলো তখনই এখানে প্রিন্ট স্টেটমেন্টটা ব্রেক হয়ে গেল। ক্লিয়ার? তাহলে সেটাও আপনারা এখান থেকে বুঝতে পারলেন হুইল লুপে কিভাবে আপনি ব্রেকটা ব্যবহার করবেন। হোমওয়ার্ক থাকলো ব্রেক ইন সুইচ কেস, ব্রেক কিওয়ার্ডটা কিভাবে সুইচ কেসে ব্যবহার করেছি সেই কাজটা এখানে আপনারা করে
আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই পোস্ট করবেন, কারণ ফেসবুক গ্রুপে পোস্ট করলে সবাই সেটা দেখতে পারবে এবং আমিও মাঝে মধ্যে আমার চোখে পড়বে, সেটা আমরা অবশ্যই রিভিশন করব, দেখব। ঠিক আছে, তো অবশ্যই সবাই হোমওয়ার্কগুলা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, যাতে করে অন্যদের উপকার হয়, অন্যরা সেটা শিখতে পারে। এখন আসেন আমরা আরেকটা যে কিওয়ার্ডটা সেটা হলো কন্টিনিউ স্টেটমেন্ট, কন্টিনিউটা নিয়ে কথা বলতেছি। কন্টিনিউটা কিন্তু আসলে পুরাই একটা ডিফারেন্ট কিওয়ার্ড, সেটা হলো আপনার ব্রেক কিওয়ার্ডের থেকে। ব্রেক কিওয়ার্ডটা আপনার ইমিডিয়েটলি সে স্টপ করে দেয়, কন্টিনিউ কিওয়ার্ডটা সেটা হলো স্কিপ করে, সেটা একটু আমরা দেখার চেষ্টা করতেছি। প্রথমে সিনট্যাক্সটা দেখেন, শুধু জাস্ট কন্টিনিউ কিওয়ার্ডটা এবং সেমিকোলন মানে এক্সিকিউশন শেষ। কন্টিনিউ স্টেটমেন্ট, sometimes you will need to skip an iteration for the specified condition. You can do this utilize condition statement. কখনো হয় না আপনি একটা সফটওয়্যার ইনস্টল করতেছেন, সেখানে কিন্তু দেখেন স্কিপের মতো কিন্তু একটা লেখা থাকে, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। আমরা যখন বিভিন্ন টিউটোরিয়াল দেখি বা একটা সফটওয়্যার ইনস্টল করি, সেক্ষেত্রে বা মাইক্রোসফট উইন্ডোজ যখন আমরা ইনস্টল করি, মাঝে মাঝে কিছু কিছু অপশনে আমাদের স্কিপ করার মতো সিস্টেম থাকে, স্কিপ করার মতো একটা অপশন থাকে। তো স্কিপটা করে আমরা কি জন্য, এই জিনিসটা আমরা বাদ দিতে চাচ্ছি, সেই জন্য আমরা স্কিপে ক্লিক করি। তার মানে আমাদের এইখান থেকে আমাদের বাদ করে দিয়ে সে অন্য আরেকটা জায়গায় আমাদেরকে থ্রো করতেছে, নিয়ে যাচ্ছে, যে এটা তুমি অপশনাল, অপশনাল যে হিসাবটা সেটাই আমরা স্কিপ করে দিই। দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, সেই জন্য আমরা স্কিপটা কিন্তু ওখানে ব্যবহার করা হয়। এখন দেখেন বিষয়টা আমরা আমাদের প্রোগ্রামে সেটা কিভাবে ইউটিলাইজ করব, সেটাই আমরা দেখার চেষ্টা করব। The continue statement skip the current iteration of a loop. It will bypass the statement of the loop. It does not terminate the loop, but rather condition will the next iteration. Here is the syntax of continue statement. অলরেডি আমি বলেছি আপনার নেক্সট যে পদক্ষেপটা আছে, যেটা আপনার প্রয়োজন, সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে। মনে রাখবেন কিছু কিছু জায়গায় আপনি কিন্তু ফিল্ডে ডাটা না দিয়ে কিন্তু আপনি নেক্সট করতে পারবেন না, আপনার ফিল্ডে ডাটা দিতে হবে রিকোয়ার্ড টাইপের, হ্যাঁ, সেটা আপনার দিতে হবে। যেমন ইমেলের মধ্যে আপনি ইমেল অ্যাড্রেস যখন একটা আইডি ক্রিয়েট করতেন, তখন কিন্তু ফার্স্ট টাইম লাস্ট টাইম ইত্যাদি দিতে হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গেছে আপনার যেমন ফিক্সার আপনি লাগালে ইউজ করলে করলে, না করলে না, সেটা আপনি স্কিপ করার মতো সুযোগ থাকবে। বাট আপনার ফোন নাম্বার বলেন অথবা আপনার নাম বলেন, এগুলো আপনি স্কিপ করার মতো সুযোগ নাই, আপনি সেক্ষেত্রে নেক্সটে কিন্তু ক্লিক করতে পারতেছেন না, সেটাই এখানে বলা হয়েছে। তো যদি আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল দেখি সেটা কিভাবে হয়। সেম আগের এক্সাম্পলটা আমরা দেখতে চাচ্ছি, সেম সবকিছু ঠিক আছে, বাট এখানে একটু দেখতে পাচ্ছেন সবকিছু ওকে, বাট এখানে আমরা কন্টিনিউর মতো একটা কিওয়ার্ড ব্যবহার করেছি। তাহলে এখন সে কি করবে সেটা একটু আমি আপনাদেরকে বলি। প্রথমত এখন যখন আমার আয়ের মানটা 5 হবে, হ্যাঁ 5 হওয়ার পরে কিন্তু সে আর নিচের যে প্রিন্ট অপশন আছে সেখানে সে আসতে পারবে না। যখনই সে 5 হবে, 5 হওয়ার পরে সে তার বলবে যে না এখন তোমার নিচে যাওয়ার দরকার নেই, তুমি কন্টিনিউ করো, 5 হয়েছে তার মানে এখান থেকে তুমি ফিরে যাও। তখন সে কি করবে, 5 যখন হবে তার এখানে কন্টিনিউটি কিওয়ার্ডটা ব্যবহার করলে তার এখানে নিচে যে কোডগুলো থাকবে কন্টিনিউর পরে, সেটা কিন্তু মনে করেন যে সে আর এক্সিকিউশন করবে না। সে কি করবে, তার নিচে তো অবশ্যই প্রিন্ট আছে, প্রিন্ট সে এক্সিকিউশন না করে সে এখান থেকে থ্রো করে দিবে যে আবারও লুপে ফিরে যাও, আবারও লুপে ফিরে যাও, লুপে ফিরে যাও, লুপে কি বলতেছে সেটা করো, সেটা নিয়ে কাজ করো, আমার এখানে তোমার এখন আর কোনো কাজ নেই, আমি এখন অপশনাল সাবজেক্ট, সেটাই এখানে বলা হয়েছে। হেয়ার দ্য লুপ কন্ডিশন ইজ ট্রু until the value of I is less than or equal to 10. However, the condition said to go the next iteration of the loop where the value of I become 5. তো সেটাই একটু আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে আমরা একটু ক্লিয়ার বুঝতে পারবো। চলে যাচ্ছি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে, সেখান থেকে আমি এগুলো সব রিমুভ করে দিচ্ছি। আমি জাস্ট দিয়ে দিলাম ফর, আমি এখানে পর ব্যবহার করতেছি, ব্যবহার করলাম আমি এখানে ফরটা, ক্লিয়ার। পর ব্যবহার করেছি, আমরা আয়ের মান দিয়ে দিচ্ছি এখানে সাপোজ 1 এবং আমাদের ভ্যালু দিয়ে দিচ্ছি এখানে 10, আমাদের জাস্ট ইট। এখন জাস্ট আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, ইফ, আমাদের ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছি শর্টকাট, আমরা দিচ্ছি i ইজ ইকুয়াল টু 5 দিয়ে দিলাম, দ্যাটস ইট। দেন এখান থেকে আমরা দিয়ে দিলাম কন্টিনিউ, কন্টিনিউ কিওয়ার্ডটা ব্যবহার করলাম, সেমিকোলন, আমাদের স্টেটমেন্ট শেষ, এক্সিকিউশন শেষ। এখন আমরা এখানে কি করতে পারি সেটা হলো যে আমরা আয়ের মানটাকে এখন প্রিন্ট করে দিতে পারি। আমরা এখানে লুপের বডিতে চলে আসলাম, প্রিন্ট
আমরা প্রিন্ট করে দিচ্ছি, জাস্ট আয়ের মানটাকে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট, আমাদের কাজ ওকে। প্রোগ্রামটা রান করি। কন্টিনিউ। এখন দেখেন আউটপুটে একটু লক্ষ্য রাখেন, 1 এসেছে, 2 এসেছে, 3 এসেছে, 4 এসেছে। তার মানে 5 কেন মিসিং হবে? 5 আসে নাই কেন? 5 আসে নাই এই জন্যই, যখন আমার কন্ডিশনে 5 এসেছে তখন আমি তাকে বললাম যে কন্টিনিউ করো, এখানে আসার দরকার নেই। এই 5টাকে সে 5 এর ঢুকলো কন্ডিশনে, এখানে যা কিছু আছে সব কিছুকে সে স্কিপ করে দিল, স্কিপ করে সে আবার চলে গেল তার লুপের বডিতে। তখন সে লিখে দেখলো 6, 7, 8 পর্যন্ত কিন্তু কাজ করতেছে। ধরেন সাপোজ এটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ কমেন্ট করে দিলাম। প্রোগ্রামটা রান করে 1 থেকে 9 পর্যন্ত এসেছে। ক্লিয়ার? দেখেন 5 কিন্তু এখানে আছে, হ্যাঁ এই যে 5 মার্ক করে দিলাম, 5 এটা। ওকে, ডান। এখন আনকমেন্ট করে দিচ্ছি, আনকমেন্ট করে দিলাম। আনকমেন্ট করে দিয়ে এখন প্রোগ্রামটা রান করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 মিসিং আছে, 5 নাই। কেন 5 নাই? সেটা হলো আপনার এখানে অবশ্যই কন্টিনিউটা ব্যবহার করছি, সেজন্য 5টা এখানে নাই। ক্লিয়ার? সেটা আপনারা বুঝতে পারলেন। এরপরে আমরা একটু কথা বলি, কন্টিনিউর ব্যবহারটা অলরেডি আপনারা বুঝতে পারলেন। এখানে আসেন কন্টিনিউ ইন ডার্ট ফর লুপ। এখন সেম কন্ডিশনটা আপনারা করে নেবেন, সেটা হলো যে আমরা এখানে দেখিয়েছি আমি, সেটা হলো যে ডিক্রিজ দিয়ে সেটা কিভাবে করবেন। সেম একই কাজ, জাস্ট এখানে সিনট্যাক্সটা ভিন্ন, সেটা অলরেডি বারবার দেখিয়েছি, এই জন্য আর দেখাইলাম না, জাস্ট এখানে আমি এক্সাম্পলটা রেখেছি। এবং হোমওয়ার্কে আসেন, হোমওয়ার্কটা অবশ্যই করবেন কন্টিনিউ ইন ডার্ট হুইল লুপ। আপনারা এখন হোমওয়ার্কটা হলো যে হুইল লুপে ব্যবহার করবেন কিভাবে কন্টিনিউটা, সেটা করে অবশ্যই সাবমিট করবেন হোমওয়ার্কটা, কারণ আমি ফর লুপ দিয়ে দেখিয়েছি। আপনারা এখন হুইল লুপ এবং ডু হুইল লুপে কিভাবে সেটা করবেন অবশ্যই সেটাই দেখার পালা, তাহলে আপনার অনেকটাই কিন্তু শিখা হয়ে যাবে। এখন আসেন নেক্সট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এক্সপ্রেশন হ্যান্ডলিং, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই সেই ক্লাসটা আপনারা করবেন। এবং আমরা কথা বলবো এক্সামের যে কোশ্চেনটা অলরেডি আমাদের কোর্সের মডিউল 2টা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা যা যা শিখলাম মডিউল 2 থেকে, তার মধ্যে থেকে আমরা একটা এক্সাম নেব, সেই এক্সামের প্রবলেম সলভিং বলেন, কোশ্চেন বলেন, এমসিকিউ বলেন, সেটাই আমরা দেখার চেষ্টা করব। সেটা হলো নেক্সট ক্লাসে। এবং এনক্যাপসুলেশন আপনাদের এক্সেপশন হ্যান্ডলিং সম্পর্কে দেখাবো, কিভাবে আপনার ইরর হ্যান্ডেল করবেন, ইরর কিভাবে থ্রো করবেন, কিভাবে একটা ইরর আসলে সেটাকে স্মুথলি কাজ করবেন, প্রোগ্রামে কোনো ক্র্যাশ না করে, প্রোগ্রামে কোনো আপনার ক্র্যাশ ইমিডিয়েটলি কোনো ক্র্যাশ না করে সেটা স্মুথলি কীভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়টা কিন্তু আলোচনা করা হবে। তাহলে আজকের এই ক্লাস থেকে মোটামুটি আপনারা কি কি শিখতে পারলেন আমি আবারও বলছি, সেটা হলো যে হুইল লুপ শিখতে পারলেন, ডু হুইল লুপ শিখতে পারলেন, এবং আপনারা ব্রেক অ্যান্ড কন্টিনিউর মতো কিন্তু কাজগুলো আপনারা এখান থেকে ইজিলি শিখতে পারলেন। এই ভিডিও দেখার পরে আপনাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন, সেটার অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, লাইভ টেলিগ্রাম গ্রুপে আপনারা এসে সেখানে আপনারা টেলিগ্রাম চ্যাটে অবশ্যই আপনারা সেটা বলতে পারেন, তখন আমরা আপনাদেরকে হেল্প করব। তাহলে এই যে 3টা টপিকস আছে, এই 3টা টপিক সম্পর্কে আপনারা খুব ভালো একটা আইডিয়া পেয়ে গেলেন। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো